কলকাতার অন্যান্য সব বাজার থেকে শ্যামবাজার মার্কেটে সবজির চড়া দাম নিচ্ছেন বিক্রেতারা। শুক্রবার উত্তর কলকাতার শ্যামবাজার মার্কেটে অভিযানে নেমে সবজির চড়া দাম সম্পর্কে অবহিত হলেন টাস্কফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। এদিকে সবজি বাজার পরিদর্শন করে আধিকারিকরা জানান, বিক্রেতারা নিজেদের ইচ্ছে মতো দাম নিচ্ছেন। কোনো সবজি 40 টাকা কেজি দরে কিনে থাকলে সেই সবজি বিক্রেতারা বিক্রি করছেন 60 থেকে 70 টাকা কেজি দরে। আধিকারিকরা এমন কথা বলছেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে কোলে মার্কেট থেকে শ্যামবাজার মার্কেটের বিক্রেতারা যে দামে সবজি কিনে নিয়ে আসছেন তার থেকে অনেকটাই বেশি দামে সেই সবজি বিক্রি করে তারা প্রফিট করছেন, যা হতে দেওয়া যায় না। কেননা এর আগে অর্থাৎ গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে গর্জে উঠে বলেছিলেন, কোনোভাবেই সবজির দাম ক্রেতাদের কাছ থেকে বেশি নেওয়া যাবে না। আধিকারিকদের কথায় কলকাতার কোলে বাজার পাইকারি মার্কেটে সবচেয়ে কম দামে সবজি বিক্রি হয়, অথচ শ্যামবাজার মার্কেটে কোনো সবজির দোকানেই রেট চার্ট লাগানো নেই। সেজন্য সবজি বিক্রেতারা যার যা ইচ্ছে দাম নিচ্ছেন ক্রেতাদের কাছ থেকে, যা কোনোভাবেই ঠিক নয়। এ প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, পূর্ব ভারতের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার বলতে কোলে মার্কেটকেই বুঝিয়ে থাকে। শিয়ালদা স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত কোলে মার্কেট। আরও বলা যায় 24 ঘন্টা ধরে চলে বেচা কেনা। কোলে মার্কেট যেন ঘুম পাড়তে জানে না। বলতেই হলো, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোলে মার্কেটে কাজের খোঁজেও এসে থাকেন পরিযায়ী শ্রমিকেরা। কেননা এই কোলে মার্কেট থেকেই বাংলা তথা পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়ে থাকে সবজি। তবে কোলে মার্কেটে কোনোভাবেই খুচরো বাজার করা যায় না, কেননা এখানে যে কোনো সবজি 5 কেজি করে নিতে হবে, যেটা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ক্রেতাদের ক্ষেত্রে চরম অশান্তির বিষয়। এই বাজারটি 20 শতকে নফর কোলের ছেলে ভূতনাথ কোলে স্থাপন করেছিলেন, যা আজও বহাল তবিয়তে আছে। কোলে মার্কেটের পরিচয় যাই থাক না কেন, শ্যামবাজার মার্কেটের সবজি ব্যবসায়ীরা যে এখান থেকেই কম দামে সবজি কিনে থাকেন সেটা কিন্তু পরিষ্কার। আর কলকাতার মানুষজনও জানেন কোলে মার্কেটের খবর, যার ফলে এদিন টাস্কফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা স্পষ্টই বুঝতে পেরেছেন যথেষ্ট মুনাফা করছেন শ্যামবাজারের সবজি বিক্রেতারা। আর লাভ যে কতটা করছেন তাতে তাজ্জব হয়ে যান পরিদর্শনে আসা আধিকারিকেরা, যার ফলে এখানকার সবজি বিক্রেতাদের স্পষ্টই নির্দেশ দেন, এত লাভ রেখে ব্যবসা করা যাবে না। নির্দিষ্ট দামে বিক্রি করতে হবে কাঁচা সবজি, না হলে পুলিশ সেই ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে বাধ্য হবে। আর এদিন শ্যামবাজার মার্কেট পরিদর্শনে এসে বেশ কয়েকজন সবজি বিক্রেতাদের সাথে প্রশাসনের আধিকারিকদের তর্ক বিতর্ক হয়, যা হওয়া উচিত ছিল না। অথচ গত 8ই জুলাই মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে বৈঠকে বসে মন্তব্য করেছিলেন, জিনিসপত্রের দাম যেভাবে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে তাতে মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছেন। আর তখনই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, আগামী 10 দিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যদি কমানো না হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর তাই 9ই জুলাই থেকে রাজ্যের সবকটি শহুরে বাজারে অভিযান শুরু করেছেন প্রশাসনিক আধিকারিকরা। এ ব্যাপারে কলকাতার অন্যান্য বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে এলেও কোনোভাবেই কম নেই শ্যামবাজার মার্কেটে। সেটাই এদিন পরখ করলেন প্রশাসনের আধিকারিকরা। দরকার হলে আগামী দিনে পুলিশকে সঙ্গে নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে শ্যামবাজার মার্কেট সহ এ ধরনের বাজারে। পেঁয়াজ আলু 28 টাকা 29 টাকা হোলসেল মার্কেট, পেঁয়াজ 33 35 বিক্রি করছে 50-এ, অনেক বেশি। টমেটো 45 50, বরবটি 50 60 হোলসেল, পটল 30, বেগুন 80 90 হোলসেলে। এটা কত হওয়া উচিত? এখানে ম্যাক্সিমাম 110। গাজর 32 36 হোলসেলে, এখানে রিটেলে বিক্রি করছে 60 70, এসব চলবে না। শশা 40 45, এটা বিক্রি করছে কিনা 100, এসব চলবে না।